থাকতো বাংলার জমিনে আইনা ঘর রচিত হতো না। কোরআনের আইন যদি থাকতো পিলখানায় হত্যা হতো না। কোরআনের আইন যদি থাকলো শাপলা চত্বরে রাতের বেলায় আশেপাশে নাই, ঠিক না বলে? মানুষ শয়তান আছে, ঠিক না? যদিও তারা একজন আরেকজনকে সাহায্য করে, তারপরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর জিনিস ইনসানে না, ঠিক কিনা বলেন? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা লিল্লাহে তাকবীর। ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, ঠিক না? ওয়াজ কি করে মাঠটা বন্ধ হবে? বক্তা ওয়াজ করে কার রেট কত করা যায় নিজের খ্যাতি অর্জন করার জন্য মঞ্চে বসে অহংকারমূলক আলেমদের মুখ থেকে কথা আছে না নাই? যে আলেম অহংকার নিয়ে কথা বলবে আর বিবেকপূর্ণ কথা বলবে সে হক্কানে আলেম নয়, ঠিক কিনা বলেন? খ্যাতির নিশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে। বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেকে লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা। আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর। হেরার চেরাগের নাম কি? কোরআন দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর। জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, ঠিক না বলেন? গোটা পৃথিবীতে শাসন করতো মুসলমান, কিন্তু ফতোয়াবাজি করতে করতে মুসলমানেরা বিবেকপূর্ণ কথা বলতে বলতে শত দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে ইহুদিরা খ্রিস্টানেরা গোটা দেশ চালাচ্ছে, ঠিক না বলেন? এই জন্য হীরার যারা কোরআন দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআনের দিকে